যাচ্ছি সিগন্যাল ফলো করে, বোলেরো গাড়ি এসে আমার গাড়িতে ধাক্কা মারে, অন্য একটা গাড়িতে ধাক্কা মারে, তাকে আমরা দাঁড়াতে বলি। পুলিশও তখন ছিলই সামনে, সেই গাড়িটা দাঁড় করানো হয়, যখন কাজ নামানো হয় দেওয়ার আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল। আমরা পুলিশকে স্টেপস নিতে বলি, পুলিশ আমাকে নোংরা ভাষায় গালাগালি করে। They were recording a video of my wife trying to cooperate and help with me. They did not help. They assaulted me. আমরা রিকোয়েস্ট করেছি সিভিক ভলেন্টিয়ারটাকে এসে যে পাবলিকলি একটা অপোলজি করুক, আর সবাইকে হ্যারাস করছে। ওরা বলেছে আমরা কোঅপারেট করবো না, আপনারা গিয়ে ফর্মাল কমপ্লেন্ট দিয়ে সেটেলমেন্ট করুন, নাম বলতে পারবো না। এখন যে সূত্রে আমি খবরটা জানতে পেরেছি, ওকে লুকিয়ে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ওকে কি মারধর করা হয়েছে বলে অভিযোগ করা? হ্যাঁ, মারধর করার অভিযোগ করা হয়েছে। ওকে মেডিকেল কলেজে মিথ্যে একটা কেস দিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমরা অ্যাসল্ট করেছি ওকে। আর মেডিকেল কলেজে আমার বউ হচ্ছে ডাক্তার, এবার উনি ট্রিটমেন্ট ওখানে করাক। যদি অ্যাসল্ট হয়ে থাকে, যদি অ্যাকচুয়ালি ওনার মেডিকেল কোনো হিস্ট্রি থাকে, আর যদি না থাকে তাহলে তো সেটা আপনারা কাগজপত্র সবই করে দেবেন। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ারের প্রথম এখতিয়ার হচ্ছে কোনো গাড়ির পিইউসি, কোনো ড্রাঙ্কেন টেস্ট করতে পারে না, কারোর লাইসেন্স চাইতে পারে না, কিছু বলতে পারে না। গালাগালি দেওয়াটা পুলিশের উচ্চ আধিকারিকের কি ছিল সেই সময়? পুলিশের উচ্চ আধিকারিক যিনি ওখানে ট্রাফিক ইন্সপেক্টর ছিলেন, উনি ওই গাড়িটাকে চলে যেতে সাহায্য করেছে। ওনার নাম হচ্ছে বসন্ত বর্মন। উনি আজকে এখানে নেই। আর বাকি যারা অফিসার এসছে তারা কোনো কোঅপারেট করেনি, উল্টো আমার উপরে অ্যালিগেশন দিচ্ছে যে আমি নাকি পুলিশকে অ্যাসল্ট করেছি। আপনাদের কি মনে হয় আমি হাফ প্যান্ট গেঞ্জি করে রাস্তায় দাঁড়িয়ে কখনোই না অ্যাসল্ট করতে পারি? কখনোই বলুন। কখনোই না। ওরকম হলে তারা পাবলিক সাপোর্ট করতো না। আপনার নামটা দাদা? আমার নাম প্রজ্ঞাদিত্য রয়। আই এম অ্যান অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট।